ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লম্বা সময় আমি আপনাদেরকে নষ্ট করব না। আমি আপনাদেরকে কিছু সময় একটা আগে কথা বললাম, যতই নসিহত করি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হেদায়েত দান করে দেয়, বেশি কথার দরকার হয় না। বলেন তো দেখি হেদায়েতের মালিক কে? আমার বন্ধুগণ, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর হিসেবে আমার আপনার পয়গম্বরকে দুনিয়ার জমিনে বানাইছেন। তার চাইতে দামি পৃথিবীর মধ্যে আর মানুষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 40 বছর বয়সের মধ্যে আল্লাহ তাআলা নবুয়তি দান করে দিলেন। লম্বা ঘটনা গো বাবা, লম্বা করব না, আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। আমার আপনার পয়গম্বর হওয়া সত্ত্বেও নিজের পরিবারের লোক হযরতে আবু তালহা, হযরতে আমার আপনার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবকে সারা জীবন ভর কালেমার দাওয়াত দিলেন। বলেন তো দেখি, পয়গম্বরের দাওয়াত পাওয়ার পরেও নিজের চাচা, বলেন তো দেখি, কালেমা গ্রহণ করতে পেরেছে? সবাই বোঝেন নাই কথা? কালেমা গ্রহণ করতে পেরেছে? না না না, যেই দিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তি দায়িত্ব দিলেন, সেই দিন থেকে নিয়েই পয়গম্বর আমার আপনার পয়গম্বর আমার আপনার পয়গম্বর আবু তালেবের মওতের পর্যন্ত কালেমার দাওয়াত দিলেন, কিন্তু পয়গম্বরের দাওয়াত গ্রহণ করলেন না। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, বেশি লম্বা করব না গো বাবা, এই ঘটনাটাই শেষ পর্যন্ত আপনাদেরকে বলতে চাই। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আমার আপনার পয়গম্বরের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু তালেব আমার আপনার পয়গম্বরের দাওয়াত গ্রহণ করেন নাই, গ্রহণ করেন নাই। চাচাকে এমন মহব্বত করেন আমার আপনার পয়গম্বর, সারা জীবন ভর আমার আপনার পয়গম্বরকে দিনের দিক দিয়ে সহযোগিতা করলো, ধর্মের দিক দিয়ে সহযোগিতা করলো। পয়গম্বরকে একটা মানুষও তার জন্য কি করতে পারে নাই, আঘাত করতে পারে নাই। আমার আপনার পয়গম্বর মনে করতেছেন আমার চাচা আমাকে এত মহব্বত করলো, অথচ দিনের দাওয়াত তাকে দিলাম, কালেমা একবার জন্য গ্রহণ করলো না। আমার চাচাকে দেখতে যে জাহান্নামে চলে যাইতেছে, আমার আপনার পয়গম্বরের অন্তরের মধ্যে অনেক ব্যথা। এই জন্য বারবার চাচার কাছে দাওয়াত নিয়ে যান, কিন্তু চাচা দাওয়াত গ্রহণ করেন না। আমার বাইরে আমার আপনার পয়গম্বরের অন্তরের মধ্যে অনেক ব্যথা। কেন আমার চাচা দাওয়াতটা একবারের জন্য যদি কালেমা গ্রহণ করে, বাকি কাজ আমি করে দিতাম, কিয়ামতের ময়দানে সুপারিশ করে আল্লাহ তাআলার কাছে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করে দিতাম। এই কথা মনে করে চাচার মুমূর্ষ অবস্থার মধ্যে, এমন অবস্থার মধ্যে আবু জেহেল উতবা সাহেবা চতুর্পাশে বসা আছে। লম্বা ঘটনা গো বাবা, আমি লম্বা করব না। এমন সময়ের মধ্যে আমার আপনার পয়গম্বর চাচার কাছে গেলেন, চাচা আমার শেষ মুহূর্তে আপনি আমার কালেমার দাওয়াত নিয়ে গ্রহণ করেন, আপনি কালেমা পড়বেন, শুধুমাত্র একবার যদি কালেমা পড়েন, আমি আপনাকে কথা দিলাম বাকি কাজ করার দায়িত্ব আমার। বলেন তো দেখি, আবু তালেব কালেমা গ্রহণ করেছে? কিতাবের মধ্যে লেখেন, আমার আপনার পয়গম্বর চাচা যখন মুমূর্ষ অবস্থায়, এমন অবস্থার মধ্যে চাচার সুযোগ পাইলেন যে এমন অবস্থায় চাচা দাওয়াত গ্রহণ করতে পারে, এই জন্য তার শিওরে গেলেন। তার কাছে যাওয়ার পরে বলতেছেন, চাচা একবার কালেমার দাও, একবার শুধু মুখ দিয়ে জবান দিয়ে উচ্চারণ করেন, কালেমা গ্রহণ করেন, আমাকে পয়গম্বর হিসেবে আপনি মেনে নেন। একবার যদি পড়েন, আমি আপনার জন্য সুপারিশ করব জান্নাতে পৌঁছায় নেওয়ার জন্য। এইবার চাচা কিতাবের মধ্যে লেখেন, চাচা ঠোঁটটা নড়াইতেছেন, পড়বেন ভাব। এমন মুহূর্তের মধ্যে চতুর্পাশে বসা আছেন আবু জেহেল, উতবা সাহেবা, বড় বড় কাফেররা। আমার বন্ধুগণ, তারা এমন সময় বলতেছে, দেখো আবু তালেব শেষ মুহূর্তে তার ভাতিজার কালেমা গ্রহণ করে মুসলমান হইয়া দুনিয়ার থেকে যাইতেছে, অথচ সে বাপ দাদার ধর্মের উপরে কালি লাগাইতেছে। এতদিনে সে কার ভাতিজার ধর্ম গ্রহণ করতেছে, বাপ দাদার ধর্মের উপরে কালি লাগাইতেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু তালেব বলল, না না না, আমি কালেমা গ্রহণ করতে পারবো না। এইবার বললেন, কেন
আপনি কালেমা গ্রহণ করতে পারবেন না। এইবার আবু তালেব বলল, আমি এমন মুহূর্তের মধ্যে যদি কালেমা গ্রহণ করি, কালেমা যদি পড়ি, আমার সমাজের লোকেরা আমাকে বলবে কি, আমার সমাজের নেতারা আমাকে বলবে কি, এই জন্য কালেমা পড়ব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে সব চাইতে কম আযাব দিবেন আমার আপনার পয়গম্বরের চাচা আবু তালেবকে। শুধুমাত্র একটা আযাব দিবেন, সেইটা হলো আগুনের একটা জুতা পরায় দিবেন। তিনি মনে করবেন এই পৃথিবীতে আমার চাইতে আর বেশি আযাব কাউকে দেওয়া হইতেছে না। এই জন্য আমার বাবা যে এই কথা বলো কেন, চুপ করে দেখো বাবা, সুন্দর ভাই। এই জন্য আমার আপনার পয়গম্বরকে মুহাব্বত করার কারণে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন কি দেন নাই? সবাই বলেন, কথা বুঝে থাকলে বলেন, ছাড় দিয়েছেন কি দেন নাই? একটা আযাবই তাকে দিবেন। কিন্তু কিতাবের মধ্যে লেখা হয়, সে যখন আগুনের জুতা পরবে, আগুনের জুতা পরার সাথে সাথে এই পা থেকে নিয়ে পা এমনভাবে গরম হইতে হইতে চান্দি পর্যন্ত গরম হইয়া মাথার মধ্যে যে মগজগুলি আছে এইগুলো গলে নাক কান দিয়ে পড়তে থাকবে। নাউযুবিল্লাহ। সর্বনিম্ন জাহান্নামী যার হবে, সেই জাহান্নামের আযাব হলো এটা। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে দিলটা একটু নরম করে দেন গো বন্ধু। সারা জীবন ভর আমার আপনার পয়গম্বর চাচাকে দাওয়াত দিলেন, কিন্তু চাচা গ্রহণ করলেন না। এই পয়গম্বরের জবানে মোবারকা দিয়া আমার আপনার পয়গম্বর শুধুমাত্র কেবলমাত্র একটিবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধুমাত্র কেবলমাত্র একবার দাওয়াত দিলেন। একবার বললেন, আবু বকর রে, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর হিসেবে তোমাদের কাছে প্রেরণ করেছে। আমি কালেমার দাওয়াত দিলাম, তুমি কালেমা গ্রহণ করো। আরো জোরে কান্না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আল্লাহ রাসূল যখন দাওয়াত দিলেন, দুইটা কথা পাওয়া যায়। একটা কথা হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলেন নাই। কিতাবের মধ্যে লেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমার আপনার পয়গম্বর সমবয়সের মানুষ ছিলেন। এক কিতাবের মধ্যে লেখেন 2 বছর কম বেশি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছরের ছোট ছিলেন, আমার আপনার পয়গম্বর 2 বছরের বড় ছিলেন, 2 বছরের কম বেশি। আমার আপনার পয়গম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন একবার কালেমা দাওয়াত দিলেন, আবু বকর তুমি আমার উপরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ তাআলা আমাকে পয়গম্বর হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বলেন নাই, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। অন্য একটা কিতাবের মধ্যে লেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলছিলেন। সেই কথাটা হলো, আপনি যে আল্লাহর পয়গম্বর, শুধুমাত্র একটা প্রমাণ দেখান। আমার আপনার পয়গম্বর বললেন, আবু বকর আজ থেকে এত বছর আগে তুমি সিরিয়ায় ব্যবসার জন্য গিয়েছিলা? বলে হ গিয়েছিলাম। ওই জায়গার মধ্যে একজন ইহুদি পণ্ডিত তোমাকে যেই কথাটা বলেছে, এই কথাটা লম্বা ঘটনা, ওইদিকে আমি যাব না। আল্লাহ রাসূল বলতেছেন যে যেই ইহুদি পণ্ডিত তোমাকে যেই কথাটা বলেছে, আমি নবী হওয়ার জন্য ওটাই প্রমাণ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার পয়গম্বরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হলেন। এই জন্য আমি আপনাদেরকে আগে একটা কথা বলছি, ওঠা বসা করেন কেন? অল্প সময়। আমার পরেও আর একজন বক্তা আছে, তাকে চিনেন? কি চিনেন না? খিচুড়ি রহমাতুল্লাহ আছে না নাই? এই জন্য এখন পেট খালি করবেন, খাওয়ার ব্যবস্থা আছে না নাই? সবাই বলেন, খাওয়ার ব্যবস্থা আছে না নাই? এই জন্য তবরক নিয়ে ইনশাল্লাহ আমরা যাব। তবরকের আগে এই যে আজকে একটা বাড়ির উদ্যোগে মরহুমদের উদ্দেশ্য করে আজকের এই দোয়ার আয়োজন করেছেন, তার পূর্বে আমাদের আত্মীয় স্বজন এখানে সবারই এরকম আছে, কোনো মানুষের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, সবারই আত্মীয় স্বজন কবরে শুয়ে আছে না নাই? এই জন্য তাদের জন্য আখিরি মোনাজাত দিয়ে তা আমাদের যাবো ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। এই জন্য আর 10 থেকে 15 মিনিট সময় দেওয়ার জন্য রাজি আছেন না নাই? সকলেই বলেন রাজি আছেন না নাই? এই জন্য আরেকটু
মনোনিবেশ করেন আমার দিকে। ছোট্ট একটা ঘটনা বলে আমি আপনাদেরকে আগেই বলেছি, আল্লাহ যদি হেদায়েত দান করেন বেশি কথার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রমাণ দেখা দিলাম আপনাদের সামনে। কোনো মানুষকে যদি আল্লাহ তাআলা হেদায়েত দান করে দেন বেশি কথার দরকার হয় না, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হন। এর একটা প্রমাণ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অল্প কথাতেই আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যদি আল্লাহ তাআলা হেদায়েত না দেন সারা জীবন ভর দাওয়াত দিয়েও কাজ হয় না, নিজের পরিবারের মধ্যে পয়গম্বর হলেও কাজ হয় না। হেদায়েত কার হাতে? জোরে বলেন, হেদায়েত কার হাতে? এই জন্য আমার আপনার পয়গম্বর চাচাকে যখন বারবার কালেমার দাওয়াত দেন, বলেন তো দেখি হেদায়েতের মালিক তো আল্লাহ, তাই না? কোনো পয়গম্বরের হাতেও দেন নাই। এমন মুহূর্তের মধ্যে বারবার যখন কালেমার দাওয়াত দিয়ে যান, দাওয়াত নিয়ে যান, দাওয়াত দেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন যে আয়াতটা আমি খুতবার মধ্যে সূরাতুল বাকারার দুইখানা আয়াতে কারিমে আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে নবী, নিশ্চয়ই যারা দুনিয়াতে কাফের হয়ে গেছে, জোরে বলেন কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে, ওই সমস্ত মানুষদেরকে আপনি যতই কালেমার দাওয়াত দেন, যতই জাহান্নামের ভয় দেখান, যতই জান্নাতের আশা দেখান না কেন, ওই ব্যক্তিরা জীবনেও কোনদিন কালেমা গ্রহণ করবেন না। কথাটা কার? আরো জোরে বলেন, কথাটা কার? আল্লাহ বললেন লা ইউমিনুন, তারা জীবনেও কালেমা গ্রহণ করবেন না। আল্লাহ রাসূল বললেন কেন তারা কালেমা গ্রহণ করবেন না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেন জবাব দিয়ে বললেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমার বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন গো বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কেন তারা কালেমা গ্রহণ করবেন না? শুনে নেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি, তাদের কলবের মধ্যে মোহর মেরে দিয়েছি, আমি তাদেরকে শ্রবণ শক্তির মধ্যে মোহর মেরে দিয়েছি, কানের মধ্যে মোহর মেরে দিয়েছি। শুধুমাত্র তাই নয়, আমি তাদের চোখের মধ্যে মোহর মেরে দিয়েছি, যার কারণে তারা কিয়ামত পর্যন্ত আপনি তাদেরকে দাওয়াত দিলেও কাজ হবে না, তারা কালেমা গ্রহণ করবে না। আল্লাহ বললেন লা ইউমিনুন, তারা জীবনেও কালেমা গ্রহণ করবেন না। বলেন কথাটা বললেন কে? বলেন তো দেখি এই কথাটা আমার মতো মোল্লার না আল্লাহর? আরো জোরে বলেন কে বলেছেন? এই জন্য বন্ধুগণ বেশি কথা বলবো না, আপনাদের কাছে একটা ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার কথা শেষ করে দিতে চাই। বাবাজি নাম শুনেছেন হযরতে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি, একজন আল্লাহর জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন। আপনারা হয়তোবা নাম শুনেছেন জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেন নাই? এই জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির সাথে একটা পরিচিত একটা ঘটনা গো বাবা। গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো বন্ধু, অন্যদিকে নজর দিবেন না, একটু দিলটা নরম করে দেন। দেখেন মানুষকে যদি আল্লাহ তাআলা হেদায়েত দান করে দেয় বেশি কথার দরকার হয় না, অল্প কথায় দিয়ে আল্লাহ তাআলা হেদায়েত নামক মহাদৌলতটা তাদেরকে আল্লাহ তাআলা দান করে দেয়। এই জন্য বাবাজি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির সাথে একজন ইহুদির অনেক গভীর বন্ধুত্ব ছিল, ঘনিষ্ঠ ছিল। এই জন্য জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির সাথে এই ইহুদি যুবক প্রতিদিন নিয়মতান্ত্রিকভাবে যেই করে একটা সময় নির্ধারণ করে নিতেন যে আজকে এই সময়ের মধ্যে আমার বন্ধুর সাথে আমি কথা বলবো, দেখা করব, সাক্ষাৎ করব। এইবার জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি তার সাথে নিয়মিত তার সাথে সময় দেওয়া শুরু করে দিলেন। এইবার জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ইহুদি যুবক তার কাছে প্রতিদিন আসেন, আলাপ গল্প করেন, মাঝে মধ্যে কালেমার দাওয়াত দেন। এইবার ইহুদি যখন প্রতিদিন এরকমভাবে আসেন, একদিন হঠাৎ করে আসার পরে ইহুদি এবার জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির কাছে আসছেন। আসার পরে বলতেছেন, হুজুর আজকে আমি আপনার সাথে বেশি সময় দিতে পারবো না, আজকে আমাকে তাড়াতাড়ি আপনি ছুটি দিয়ে দেন, আমাকে বাড়িতে যাইতে হবে। এইবার জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি এই ইহুদি যুবককে
আমাকে বললেন তুমি প্রতিদিন আমার সাথে আসো, আলাপ গল্প করো, কিন্তু এত তাড়াহুড়া তো কোনো করো না। প্রতিদিন আমার সাথে আলাপ গল্প করতে করতে ঘন্টার পর ঘন্টা সময় চলে যায়, এই কিন্তু কোনো দিন করো নাই। আজকে এরকম তাড়াহুড়া করতেছো, কারণটা কি? কারণ তোমার কাছে জানতে চাই। এইবার ইহুদি যুবক আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, হুজুর আজকে আমাদের ইহুদিদের বিশাল বড় একটা সমাবেশ আছে, এই সমাবেশের মধ্যে আমাদের যত ইহুদি আছে সকল ইহুদি ওই জায়গায় উপস্থিত থাকবে, এই জন্য আমাকে ওই জায়গার মধ্যে আজকে উপস্থিত থাকতে হবে। হুজুর আমাকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেন, আমাকে ওই জায়গার মধ্যে যাইতে হবে। এইবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ইহুদি যুবককে বললেন, ঠিক আছে তোমাদের সমাবেশের মধ্যে তুমি যাইবা, তোমার কোনো বাধা নাই, আমি তোমাকে ছুটি দিয়ে দিলাম, কিন্তু একটা শর্ত। এইবার ইহুদি যুবক বলতেছে, হুজুর ছুটি দিলেন, আবার কি এর শর্তর কথা বলতেছেন, আমাকে তাড়াতাড়ি বলে দেন। এইবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, শোনো আমি তোমার সাথে তোমাদের সমাবেশের মধ্যে যাইতে চাই। এইবার ইহুদি সাথে সাথে বললেন, না 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 হুজুর আমার সাথে আমাদের সমাবেশের মধ্যে যাইতে পারবেন না। এইবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, কেন কেন কোন কারণে আমি তোমাদের সমাবেশের মধ্যে তোমার সাথে আমি যাইতে পারবো না? এইবার ইহুদি যুবক বলতেছেন, হুজুর আপনি যদি ওই সমাবেশের মধ্যে আমার সাথে যদি আপনি যান, একজন লোক যদি একজন ইহুদি মানুষ যদি জানতে পারে একজন খাঁটি মুসলমানের ওই জায়গায় আবির্ভাব হয়েছে, এই সমাবেশের মধ্যে আসছে, এই জন্য আমার বন্ধুত্ব আছে, আমার কোনো সুপারিশ চলবে না গো হুজুর, আপনার সাথে বন্ধুত্ব আছে, আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক, এই জন্য কোনো মানুষ যদি জানতে পারে গো হুজুর সাথে সাথে আপনাকে পাকড়াও করবে এবং আপনার জন্য কোনো সুপারিশ করতে পারবো না, আপনাকে সাথে সাথে কতল করে ফেলবে, এই জন্য হুজুর আপনার কোনো ক্ষতি হোক, এই ক্ষতিটা আমি চাই না। বন্ধুর জন্য একটা উপকার করছেন, যে আপনার কোনো জন্য আমার জন্য আপনার কোনো ক্ষতি হবে এটা আমি চাই না। ওই জায়গার মধ্যে কোনো মানুষ যদি যায়, কোনো মানুষের কোনো সুপারিশ আর কৈফিয়ত চলে না, মুসলমানকে পাওয়ার সঙ্গে সঙ্গে কতল করে দেয়। হুজুর এই জন্য আপনার কোনো ক্ষতি হোক এটা আমি চাই না। এইবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আচ্ছা ঠিক আছে, তবে তোমাদের ওই সমাবেশের মধ্যে আমি যাইতে চাই। আর একটা কথা বলি, সেটা হলো যেই পরিবেশের মধ্যে গেলে আমি যে একজন মুসলমান এটা বুঝতে পারবে না, সেই পরিবেশে আমি যাইতে চাই। এইবার ইহুদি বললেন, তাহলে কিভাবে আপনি যাইতে চান? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমাদের ইহুদিদের পোশাক পরে ইহুদিদের বেশ ধারণ করে তোমাদের ওই সমাবেশের মধ্যে আমি যাইতে চাই, তারপরেও তোমাদের ওই সমাবেশের মধ্যে আজকে আমি যাব। সুবহানাল্লাহ। এইবার ইহুদি যুবক আর কোনো কথা বললেন না, চুপ করে থাকাটা মানে কি রাজির লক্ষণ। চুপ করে আছেন ইহুদি, তার মানে আপনি যেই কথা বললেন এখন নেওয়া যায়। এইবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ইহুদির পিছে পিছে যাইতেছে। সুবহানাল্লাহ। আমার ভাইর, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দেন গো বন্ধু, অল্প সময় নষ্ট করব। এইবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি এই ইহুদির পিছনে পিছনে তাদের সমাবেশের মধ্যে যাইতেছেন। এইবার হাঁটতে হাঁটতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তাদের ইহুদিদের ওই সমাবেশ পর্যন্ত পৌঁছে গেছেন। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে দেখতেছেন বিশাল বড় একটা সামিয়ানা করা হয়েছে। ওই সামিয়ানার মধ্যে সুন্দর একটা স্টেজ করা হয়েছে, ওই স্টেজের মধ্যে সুন্দর একটা আসন করা হয়েছে, ওই জায়গার মধ্যে একটা চেয়ার আসন করা হয়েছে। ওই আসনের মধ্যে এখন পর্যন্ত কোনো মানুষ বসে নাই, এই পর্যন্ত খালি আছে। এইবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি দেখতে দেখতেই একজন ইহুদি
এর আগে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ওই ইহুদি যুবককে জিজ্ঞাসা করলেন যে ওই জায়গায় চেয়ারটা এখন পর্যন্ত খালি, ওই জায়গায় কে বসবে, কি করবে, তোমার কাছে আমি জানতে চাই। এইবার বাবাজি আমার বন্ধুগণ, ওই ইহুদি যুবক বলল ওই জায়গার মধ্যে একজন পুরো ইহুদি বসবে এবং ওই বসার পরে সে আমাদেরকে নসিহত করবে। ওই নসিহত অনুযায়ী আমরা সারা বছর আমরা পরিচালনা করব। এইবার কিছুক্ষণ পরে দেখা যাইতেছে ওই ইহুদিটা তার আসন অলঙ্কৃত করেছে, অর্থাৎ আসনে বসে গেছে। এমন মুহূর্তের মধ্যে নামটা ঘোষণা হয়ে গেল, এখন মুহূর্তে আপনাদের সামনে কথা বলবে অমুকে। যেমন আমি স্টেজে আসার সাথে সাথে বললেন এখন আপনাদের সামনে ওয়াজ ও নসিহত পেশ করবেন হযরত মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক সিরাজি সাহেব, তিনি আপনাদের সামনে কথা বলবেন। বলছেন কি বলছেন না বলেন। এখানে বসার পরে নাম ঘোষণা হয়ে গেছে। নাম ঘোষণা হয়ে যাওয়ার পরে আমি বসা আছি, আমার আসনে বসা আছি। বসার পরে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট এরকম যদি 5 থেকে 10 মিনিট যদি সময় যায়, তাহলে আপনাদের মাঝখান থেকে কিছু লোক এই কথাটা বলাটা স্বাভাবিক যে হুজুর এত রাত্রিতে, গভীর রাত্রিতে আপনার কথা শোনার জন্য আমরা বসা আছি, অথচ আপনি কথা না বলে আপনার নামটা ঘোষণা হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেল, কিছুই বলতেছেন না, বসা আছেন, কারণ বুঝতেছি না। বলাটা স্বাভাবিক কেন? বলবেন কি না বলেন। এইবার ওই ইহুদি যখন ওই জায়গার মধ্যে বসে আছে, বসার পরে চুপ করে বসা আছে, নামটা ঘোষণা হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কথা বলে না, চুপ করে নিচের দিকে তাকায় আছে। সবাই যখন ক্ষিপ্ত হয়ে গেছে ইহুদিরা, হুজুর আপনি নসিহত করবেন, সেই নসিহত শোনার জন্য আমরা এখানে বসা আছি। এই কনকনে শীতের মধ্যে রাত্রে ঘুম পারলে কত আরাম হইতো, অথচ আপনার কথা শোনার জন্য এখানে বসা আছি, আপনি কথা না বলে নামটা ঘোষণা হয়ে গেছে, 5 মিনিট 10 মিনিট হয়ে গেল, এখন পর্যন্ত কিছু বলতেছেন না হুজুর, কারণ বুঝতেছি না, কথা বলে। এবার ইহুদি বলতেছে আমি আজকে এই জায়গায় বসার পরে কথা বলতে পারতেছি না। কেন? যে আজকের আমাদের এই সমাবেশের মধ্যে একজন মুসলমানের আবির্ভাব হয়েছে, মুসলমান এসেছে, যার কারণে এই মুসলমানের কারণে আমি কোনো কথা বলতে পারতেছি না। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, এইবার বাবাজি সকল ইহুদি ক্ষিপ্ত হয়ে গেছে। মুসলমান হয়তো বা জানে না আমাদের এখানে ইহুদিদের সমাবেশের মধ্যে কোনো একটা মুসলমান যদি আসে, এই মুসলমানকে আমরা জিন্দা ফেরত দেই না, কোনো কৈফিয়ত শুনি না, কোনো সুপারিশ আমরা শুনি না, সাথে সাথে আমরা কতল করে ফেলি। মুসলমান হয়তো বা জানে না। সকলকে আদেশ দেওয়া হইল তাড়াতাড়ি তোমরা মুসলমানকে কি করো, পাকড়াও করো, ধরো এবং স্টেজে নিয়ে আসো, তাকে আমরা জবাই করে ফেলবো। আমার বন্ধুগণ, এইবার সকল ইহুদি খোঁজা শুরু করে দিল, কোথায় মুসলমান আছে, ওই মুসলমানকে ধরো, ধরে নিয়ে আসো। এইবার মুসলমান ইহুদিরা সবাই যখন ক্ষিপ্ত অবস্থায় জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে ধরতে পাইলেন। এইবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে স্টেজের উপরে নিয়ে আসা হইল। এবার ইহুদি বললেন তাকে ধরবে, ঠিক আছে, তোমরা কিন্তু তাকে একটা ফুলের আসর পর্যন্ত দিতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাকে ধরবে ঠিক আছে, কিন্তু ফুলের আসর পর্যন্ত দিতে পারবে না, তাকে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। এইবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে ধরলেন, স্টেজের উপরে নিয়ে আসা হইল। এইবার ইহুদি জিজ্ঞেস করতেছে, তুমি হয়তো বা জানো না যে আমাদের এই সমাবেশের মধ্যে কোনো একটা মুসলমান যদি আসে, আসার পরে তার জন্য আমরা কোনো সুপারিশ আমরা শুনি না, কৈফিয়ত শুনি না, সাথে সাথে আমরা তাকে আমরা কতল করে ফেলি, তুমি হয়তো বা এই কথা জানো না। এইবার জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ইহুদিকে ডেকে বলতেছেন, না আমি এই কথাটা জানি, তারপরেও তুমি আমাদের সমাবেশের মধ্যে কেন আসলা, আমরা জানতে চাই। এইবার জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, শোনেন, আপনাদের এই সমাবেশের মধ্যে আসার কারণে আপনাদের কোনো ক্ষতি হোক এই নিয়তে আমি আসি নাই, আপনাদের কোনো ক্ষতি করার জন্য আমি এখানে আসি নাই। এইবার পুরো বলতেছেন, তাহলে কেন আসছো তুমি, এই কেনর জবাবটা দিয়ে দাও। এইবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ইহুদিকে বলতেছেন, শোনেন, আপনাদের এই সমাবেশের মধ্যে আমি আসছি শুধুমাত্র কেবলমাত্র তামাশা দেখার জন্য। কিসের জন্য?
তামাশা দেখার জন্য। এইবার ইহুদি বলতেছেন তুমি যেহেতু আমাদের এখানে তামাশা দেখার জন্য আসছো, এই জন্য তোমাকে আমি কি করতে চাই, মাফ করে দিতে চাই। কিন্তু মাফ করার আগে তোমাকে 3টা প্রশ্ন করব। যদি 3টা প্রশ্নের জবাব তুমি আমাকে ঠিক মতে দিতে পারো, আমার মন অনুযায়ী আমাকে সন্তুষ্ট করে যদি 3টা প্রশ্নের জবাব তুমি যদি দিতে পারো, তাহলে তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হব, ওয়াদা দিলাম। এবং তুমি আমার যদি প্রশ্নের জবাব যদি দিতে না পারো, তাহলে তোমার কিন্তু মারে খাওয়া লাগবে, তাহলে তোমার কিন্তু খবর আছে, এরকম একটা কথা বললেন। এইবার জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বললেন যে ঠিক আছে, আপনার 3টা প্রশ্নের জবাব আমি দিতে চাই, তবে আমার কয়েকটা শর্ত আছে। 1 নাম্বার শর্ত হইল, আমি আপনাকে 1 নাম্বার শর্ত দেই, আপনার যদি 3টা প্রশ্নের জবাব যদি আমি ঠিক মতো দিতে পারি, আপনার মন খুশি করে যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারি, তাহলে আপনি আমার হাতে হাত ধরে কালেমা পড়বেন, মুসলমান হইবেন, ওয়াদা দিতে হবে। এইবার ইহুদি বললেন ঠিক আছে, আপনার হাতে হাত ধরে আমি কালেমা পড়ে মুসলমান হইয়া যাইব। এইবার জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি আরেকটা কথা বলতেছেন, শোনেন। যেই ব্যক্তি প্রশ্ন করে সেই বড়, নাকি যেই ব্যক্তি উত্তর দেয় সেই বড়? যে উত্তর দিবে সে হলো ওস্তাদ, যে প্রশ্ন করবে সে হলো কি ছাত্র। অতএব আপনি হলেন কার আজকের এখনকার মতো আপনি হলেন কার একজন ছাত্র, আমি হলাম আপনার শিক্ষক। অতএব আপনি আসনটা ছেড়ে দেন, ওই আসনে বসে আমি জবাব দিতে চাই। সুবহানাল্লাহ, জোরে কর। এইবার আসন ছেড়ে দেওয়া হলো। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি আসনে বসে এইবার ইহুদিকে জিজ্ঞাসা করলেন, আপনার প্রশ্ন শুরু করে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই 1 নাম্বার প্রশ্ন করলেন যে তোমরা মুসলমান, তোমাদের ধারণা হইল জান্নাতের মধ্যে যত মানুষ জান্নাতে যাবে, এই জান্নাতের মধ্যে যতদিন পর্যন্ত তারা থাকবে, এই জান্নাতের মধ্যে পেশাব পায়খানার দরকার নাই। এই জিনিসটা আমার বিশ্বাস হয় না। এটা হলো 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন, জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত বড় জান্নাতি বানাক না কেন, আল্লাহ তাআলা এমন একটা বৃক্ষ বানাইবেন, যেই বৃক্ষটা পুরা জান্নাতের মধ্যে একটা বৃক্ষই ছায়া লাভ করবে। সুবহানাল্লাহ। এই জিনিসটাও আমার বিশ্বাস হয় না। এটা হলো 2 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন হলো, তোমাদের মুসলমানদের ধারণা হলো জান্নাতে যাদেরকে আল্লাহ তাআলা দিবেন, জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে ওই জায়গায় খাওয়ার বস্তু এবং পান করোনা বস্তু যতই খাইবে, যতই পান করবে না কেন, জীবনেও কোনোদিন এই খাওয়ার বস্তু আর পান করানো বস্তু শেষ হবে না। এই কথাটাও আমার বিশ্বাস হয় না। প্রশ্ন কয়টা? সকলে বলেন, প্রশ্ন কয়টা? 3টা প্রশ্ন। এইবার জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বললেন, সংক্ষেপে বলতেছে, অনেক লম্বা ঘটনা। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ইহুদিকে জিজ্ঞাসা করলেন যে আপনি দুনিয়াতে আসছেন, মা বাবার পুরুষ হয়ে তো দুনিয়াতে আসছেন, মার পেটে 10 দিন ছিলেন কি ছিলেন না? হ্যাঁ, ছিলাম। এইবার জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, আপনি যে মার পেটে 10 মাস 10 দিন ছিলেন, ওই জায়গায় কয়দিন পেশাব পায়খানা করছেন? কথা কান্না বুঝেন নাই? এইবার ইহুদি বলতেছে, না, ওই জায়গাতে পেশাব পায়খানা করার জায়গা না। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আল্লাহ তাআলা মার পেটের মধ্যে এমনভাবে সংরক্ষণ করছেন ওই ছেলে মেয়ে বাচ্চাকে, যে ওই জায়গায় যতদিন থাকবে ওই জায়গায় পেশাব পায়খানার দরকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজি, আমার বন্ধুগণ, এইবার জুনায়েদ বাগদাদী ইহুদিকে ডাকতে বললেন, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মার পুরুষ হইয়া 10 মাস 10 দিন মার গর্ভে ছিলেন, ওই জায়গায় একদিনও পেশাব পায়খানার দরকার হয় নাই। অথচ এখন জামানায় যদি শোনা যায় এই কথাটা, মা ও মার পেটের মধ্যে সন্তান কি পেশাব করেছে অথবা পায়খানা করেছে, আর কিছুক্ষণ পরে শোনা যায় মা দুনিয়াতে নাই অথবা সন্তান দুনিয়াতে নাই, এই কথার দ্বারা বোঝা গেল ওই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চাকে এমনভাবে সংরক্ষণ করেছেন। গো বাবা, আমার বাবাজি,
ওই জায়গায় বাচ্চাকে আল্লাহ তাআলা এত সংরক্ষিত জায়গার মধ্যে আল্লাহ পাক জায়গা দিয়েছেন, ওই জায়গায় পেশাব পায়খানার দরকার হয় না। এইবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যে আল্লাহ মার পেটের মধ্যে ছোট্ট একটা জায়গা বাচ্চার জন্য এত সংরক্ষণ করলেন, যেখানে পেশাব পায়খানার দরকার হয় নাই, অথচ আপনি খাইছেন পান করছেন, তারপরে ওখানে পেশাব পায়খানার দরকার হয় নাই। আমার সে আল্লাহ জান্নাত নামক একটা জায়গা বানাইছেন, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন বটে, কিন্তু ওই জায়গায় পেশাব পায়খানার দরকার নাই। জোরে কন্যা মারহাবা। জান্নাত যে পেশাব পায়খানার জায়গা না, এটা আদম সর্বপ্রথম, আদম জাতির মধ্যে সর্বপ্রথম যে মানুষ আদম এবং হাওয়া আলাইহিস সালাম, এই দুইজন মানুষকে আল্লাহ, লম্বা ঘটনা ওইদিকে যাব না, আল্লাহ বললেন ওই গাছের কাছে যাওয়াও যাব না, গাছের ফল তো খাওয়াই যাব না, কিন্তু ঘটনা চক্রে ওই গাছের কাছে গেলেন, ফল খাইলেন, লম্বা ঘটনা। খাওয়ার পরে পেশাব পায়খানার দরকার হলো, জান্নাত পেশাব পায়খানার জায়গা না, যার কারণে আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। যদি আল্লাহ তাআলার একটা সিস্টেম, কিন্তু এই কথার দ্বারা বোঝা গেল জান্নাত পেশাব পায়খানার জায়গা, সবাই কথা বোঝেন না, জান্নাত পেশাব পায়খানার জায়গা না। এইবার ইহুদিকে জিজ্ঞাসা করলেন, আপনি এই প্রশ্নটা ঠিক মতো বুঝেছেন? কয় হ্যাঁ বুঝেছেন। এবার দ্বিতীয় নম্বর প্রশ্ন, আল্লাহ তাআলা জান্নাত বানাবেন, জান্নাতের মধ্যে, পুরা জান্নাতের মধ্যে একটা বৃক্ষ, এমন বৃক্ষ বানাইবেন যেই বৃক্ষটা পুরা জান্নাতের মধ্যে ছায়া লাভ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এইবার জুনায়েদ বাগদাদী ইহুদিকে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী নামক একটা, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী বানাইছেন। এই পৃথিবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইয়া পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূর্য আল্লাহ সৃষ্টি করেছে। জোরে বলেন তো, সূর্য কয়টা? নাকি বাংলাদেশের জন্য একটা, ইন্ডিয়ার জন্য একটা? কথা কন না কে? নাকি ইন্ডিয়ার জন্য একটা, বাংলাদেশের জন্য একটা, নাকি পুরা বিশ্বের জন্য আল্লাহ একটা সূর্য সৃষ্টি করেছে? আমার বন্ধুগণ, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি এইবার ইহুদিকে বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা পৃথিবী বানাইলেন, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা একটা সূর্য বানাইয়া পুরা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ঘরের মধ্যে আলো পৌঁছাইয়া দিতেছেন। যে আল্লাহ একটা সূর্য বানাইয়া পৃথিবীর মধ্যে আলো পৌঁছাইয়া দিতেছেন, সেই আল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা বৃক্ষ বানাইবেন যেই বৃক্ষটা পুরা জান্নাতের মধ্যে ছায়া লাভ করবে। কন্যা সুবহানাল্লাহ। এইবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, আপনি এই প্রশ্নটা বুঝেছেন? বলে হ্যাঁ বুঝছি। এইবার 3 নাম্বার প্রশ্ন হইল, জান্নাতের মধ্যে জান্নাতি ব্যক্তিরা যত খাইবে পান করবে, জীবনেও কোনদিন খাওয়ার বস্তু পান করার বস্তু শেষ হবে না। এইবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কোরআনে কারীম আজ থেকে 1450 বছর আগে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কোরআনের মধ্যে একটা সূরা আছে, যে সূরাটা নামটা হলো 1 নাম্বার সূরা, সূরাতুল ফাতিহা। সূরার নাম কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহা এমন একটা সূরা, যে সূরাটা এমন কোনো দিন নাই, এমন কোনো নামাজ নাই, এমন কোনো নামাজের রাকাত নাই যেই রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়তে হয় না। অথচ আজ পর্যন্ত কোনো মানুষের থেকে এই কথা শুনি নাই। ইমাম সাহেব কাছে যা বলছে যে হুজুর সূরা ফাতিহা পড়তে পড়তে শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে গেছি, বিরক্ত হয়ে গেলাম, আর আজকের থেকে সূরা ফাতিহা শুনবো না। হরতাল অবরোধ সরকার নামাইলো, ছাত্ররা রাস্তাঘাট অবরোধ করে। কথা বলেন না কে? এরকম তো অবরোধ হরতাল করলো না যে হুজুর আজকের থেকে আর চলবো না, সূরা ফাতিহা চেঞ্জ করে পরিবর্তন করে অন্য একটা সূরা ঢুকায় দেওয়া হোক। শুনছেন? কথা কন না, শুনছেন? পিছনের লোকেরা মনে হয় শুনছে নাকি? শুনছেন? শুনছেন কি শুনছেন না? শোনা যায় নাই। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহা এমন একটা আকর্ষণ দিয়া, এমন একটা মজা দিয়া
সূরাতুল ফাতিহা নয়, শুধুমাত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা আকর্ষণ দিলেন গো বাবা। এই আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে এক রকমের মজা আছে না নাই? আপনাদের মুফতি সাহেব যদি তেলাওয়াত করে এক রকমের মজা। আমার বন্ধুগণ, এখানে তেলাওয়াত ভালো লাগবে না, আপনি সলঙ্গাতে যাবেন, তারাশে চলে যাবেন, এখানেও ভালো লাগে না, আপনি যাবেন সিরাজগঞ্জ শহরে যাবেন, এখানেও ভালো লাগে না, আপনি যাবেন টাঙ্গাইল শহরে যাবেন, তারপরে ঢাকাতে যাবেন, বাংলাদেশের মধ্যে সকল জায়গায় যাইবেন, সূরাতুল ফাতিহা তেলাওয়াত শুনবেন। যার থেকে শুনবেন, হাফেজ সাহেবের থেকে শুনবেন এক রকমের মজা, মাওলানা সাহেবের থেকে শুনবেন এক রকমের মজা আছে না নাই? আমার বন্ধুগণ, বাংলাদেশের মধ্যে সব জায়গায় আপনার শোনা শেষ, মজার কিন্তু শেষ হয় নাই। আপনার বাংলাদেশ থেকে যখন আপনি সৌদি আরবে চলে যাবেন, ওই মক্কা শরীফের মধ্যে যখন নামাজে যখন তেলাওয়াত করা হবে সূরাতুল ফাতিহা, আব্দুর রহমান সুদাইসি হুজুর যখন তেলাওয়াত করে এমন মজা লাগে, আপনি মোবাইলে শুনবেন, মনে হইতেছে এখন আসমান থেকে নাজিল হইতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি এই ইহুদিকে ডেকে বললেন, পুরা কোরআন শরীফের কথা আমি আপনাদের কাছে বলবো না। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, পুরা কোরআন শরীফের কথা আপনার কাছে আমি বলবো না, শুধুমাত্র একটা সূরার কথা আমি আপনাদের কাছে বলি, আপনার কাছে বলি। এই সূরা ফাতিহা এত তিলাওয়াত করিয়ে বলেন তো দেখি, তিলাওয়াতের মজা আজ পর্যন্ত কোনোদিন শেষ হয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহা নাযিল করে এমন একটা আকর্ষণ দিয়ে দিলেন, প্রতিদিন তেলাওয়াত করতে হয়, প্রতি নামাজে প্রতি ওয়াক্তে তেলাওয়াত করতে হয়। আজ পর্যন্ত কোনো মানুষ বলে নাই সূরা ফাতিহা আর শুনতে মনে চাই না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, যেই আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে একটা সূরা এরকম নাজিল করে দিলেন যে যতই শুনি ততই মজা পাই, যতই শুনি ততই মজা পাই। এই যে আল্লাহ সূরা ফাতিহা নাজিল করে দিয়েছে, সেই আল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদের জন্য এমন খাবার আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিবেন, যে খাবারটা খাবে সাথে সাথে আবার খাবার তৈরি হয়ে যাইবে। অর্থাৎ যতই খান জান্নাতি ব্যক্তিরা খাবার খাইবে না কেন, জীবনেও কোনোদিন ওই খাবার শেষ হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে গান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এইবার তিনটা প্রশ্নের জবাব দেওয়ার পরে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ইহুদিকে বলতেছেন, তাহলে আপনার কাছে আমি তিনটা প্রশ্ন শুনলাম, তিনটা প্রশ্ন শোনার পরে তিনটা প্রশ্নের জবাব আমি দিলাম, এইবার বলে দেন আমার প্রশ্নের জবাব আপনি 100% বুঝেছেন কিনা। এইবার ইহুদি বলতেছে, না আমি 100% বুঝছি, তবে আমার শর্ত অনুযায়ী আপনি যে শর্তের কথা বলেছেন কালেমা পড়ে মুসলমান হবেন। সুবহানাল্লাহ।